জয় নিতাই বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। র্যাঞ্চ পিউষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি গোবিন্দের আশীর্বাদে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো এই দেখো, সকাল সকাল চলে আসলাম চা বানাতে, বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে চলে আসলাম চা বানাতে। আর এই দেখো, কাল রাতে আমার বড় এগুলো এনেছে, তাই তোমরা দেখাচ্ছি। তো এই তো বন, এই তো তেল পিঠা, আর এই তো বিস্কুট, আর এই দেখো এটা হলো ব্রেড, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো বন ছেলেকে স্কুলের জন্য দিয়ে দিয়েছি, টিফিনের জন্য ভেজে দিয়েছি বন দুটো, আর এই দুটো এখন আমি ভেজে নেব। তো দুটো বন ভেজে চা দিয়ে খাবো। আর ছোটো ছেলে তো ঘুমিয়ে আছে, তো বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে তো ভাবলাম যে চাটা খেয়ে নিই, তারপর বাকি সমস্ত কাজগুলো করব। তো ওই দেখো, বনটা এখন ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমিও আজকে তেল দিয়ে ভেজে নেব, ছেলেকেও তেল দিয়ে ভেজে দিয়েছি, রিফাইন তেল দিয়ে। আর আমিও হয়তো তেল দিয়ে ভেজে নেবো, বাটার দিয়ে ভাজবো না। রোজ রোজ বাটার খাবো না, আমাদের ঘরে জানো তো বাটার আনলে বেশি দিন যায়ই না। এই ছোটো বাটিটা আনলে বেশি দিন যাই না। আমরা ভীষণ বাটার খাই, তো তার জন্য ভীষণ বাটার খাই আমরা, ভাতের সাথেও খাই। আবার এই তো ব্রেড বন এগুলো দিয়ে খাই, পরোটা আনলে পরোটাও ভেজে খাই বাটার দিয়ে, তার জন্য। তো ওই দেখো বন্ধুরা, ভেজে নিচ্ছি বন দুটো। আর ছেলে তো ঘুমিয়ে আছে দিদার সাথে, তো ঘুমাতে ঘুমাতে খেয়ে নিই। ও উঠলে তো আবার বলবে চা চা। এখন জানো তো আমার ছেলে চা বলতেও জানে, তোমাদের একদিন ভিডিও করে শোনাবো। ও চা বলতেও জানে, ভিডিও করে দেখাবো তোমাদের, দেখো তোমরা আমার ছেলে কীভাবে চা চা বলে। ঘুম থেকে উঠেই বলতে থাকে চা চা। ওই আমি চা খাই, ও দেখে ও চা খাবে আমার সাথে, ওরও চা চাই। এত দুষ্ট হয়েছে আমার ছেলেটা। আর ওইদিকে তোমরা দেখতেই পেয়েছো আমার চাটাও হয়ে গিয়েছে। তো এই দেখো বন্ধুরা, চাটা এখন সেঁকে নিচ্ছি। তো একা একাই বসে এখন চাটা খাবো বন্ধুরা, কি করবো বলে, আমার সাথ দেওয়ার তো কেউ নেই। তো বন্ধুরা তোমরা খাবে যদি চলে এসো, তো তোমাদের সাথে শেয়ার করে খাবো, তো মজাই লাগবে খেতে, সবাই মিলে একসাথে খাবো, তাই না বলো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমার চাটা তো ছাকা হয়ে গিয়েছে, তো এই দেখো নিয়ে নিয়েছি বন আর চা। তবে চলো বন্ধুরা এখন চা খেয়ে নিই। তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গিয়েছে, তো ওই দেখো হরলিক্স গুলে নিয়েছি। তো বুঝতেই পারছো কার জন্য গুলেছি, অবশ্যই দিদার জন্য গুলেছি। তো দিদা সকালে খেয়েছে, মুড়ি খেয়েছে একটু। তো ওই দেখো এই তো হরলিক্সের কৌটো, এটা শেষ হয়ে গিয়েছে, এটা ফেলে দেবো কৌটোটা। তো যতটুকু ছিল গুলে নিয়েছি। আর দেখো এই তো এখানে একটা কৌটো আছে, তো এই তো একটা বন দিয়ে দিয়েছি দিদাকে, তো দিদাকে এখন দিয়ে দেবো। ছেলে ঘুমিয়ে আছে, তো তখন দিদা খেয়ে নেবে। আর এই দেখো বন্ধুরা, বেডশিটটা আমি চেঞ্জ করে দিয়েছি, কবে থেকেই ভাবছি চেঞ্জ করব, কিন্তু করছি না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল কদিন ধরে। তো আজকে বৃষ্টি নেই, তো রোদও নেই তেমন, কিন্তু তবুও তাপটা আছে, গরম একটু একটু লাগছে। তো বেডশিটটা ধুলে আজকে না শুকলেও কাল হয়তো শুকিয়ে যাবে, তাই এটা পেতে দিয়েছি। এটা একটু ছোট হয় এই বিছানাটাতে, তাই এতদিন পাচ্ছিলাম না। তো আজকে চেঞ্জ করে দিয়েছি, আর ভালো লাগছে না, নোংরা হয়ে গিয়েছে। তো এই দেখো তোমাদের এই তো দেখিয়ে দিচ্ছি জানলাটা দিয়ে যে বৃষ্টি নেই, বৃষ্টি পড়ছে না। তো এই তো আর রোদ নেই যদিও, তাপ আছে রোদের। তো ভাবছি যে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানালাটা দিয়ে, তাই আবার দরজার সামনে আসলাম। তুই দেখো এক ফোঁটা বৃষ্টি নেই, আর রোদ সেরকম ওঠেনি, যেহেতু বৃষ্টি নেই, তাপ আছে রোদে। তো শুকিয়ে যাবে হয়তো, আজকে না হলেও কাল শুকিয়ে যাবে। আর এই দেখো কম্বলটা বের করেছি, সেদিন রাতে, পরশু দিন না তার আগের দিন হবে, রাতে আমার এত ঠান্ডা লাগছিল, তো ওটা দিদার কম্বল দিদার গডরেজ থেকে বের করে নিয়েছি। তো আবার যখন রোদ উঠবে গরম লাগবে তখন ভরিয়ে দেবো দিদার গডরেজে। তো এখন এই কাপড়টা এখন গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর কেচে নেব। তো ওই দেখো বন্ধুরা, কাপড়টা ভিজিয়ে মানে বেডশিটটা ভিজে চলে আসলাম, গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো ওই দেখো দিদা চাল কুমড়ো কাটছে, তো ঘন্টা করবো। কাল যে আমার চাল কুমড়ো এনেছিল, তোমাদের বলেছিলাম না যে কাল বানাবো না, তো কাল তো রান্না করিনি। তো এই তো আজ রান্না করছি। তো এই দেখো চাল কুমড়ো ঘন্টা করবো। আর এদিকে দেখো এই তো ডাল বসিয়ে দিয়েছি। তো অনেকদিন পর ডালে আজকে কিছু দিচ্ছি, কদিন তো শুধু ডালে খেয়েছি কিছু না দিয়ে। তো এই দেখো একটু চাল কুমড়ো ডালে দিচ্ছি, ডালে দিয়েছি, একটু চাল কুমড়ো ডালে দিয়েছি, আর একটু ওই তো দিদা কাটছে ঘন্ট করব, তো সেটাই। আর এদিকে দেখো এই তো পটল বসিয়ে দিয়েছি। এই পটলগুলো হলো সেই শনিবারে আনা, আমার বর তো আসতো বৃহস্পতিবার, তো 6 দিন হয়ে গিয়েছে। তো পটলগুলো শেষ করে দিয়েছি, যে কটা পটল ছিল দিদাকে বলেছি খোসাগুলো ছাড়িয়ে দাও, সবগুলো পটল কেটে দাও, বানিয়ে নেব। তো এই দেখো পটল সর্ষে করছি, আলু পটলের রসা আর করলাম না, পটল সর্ষে করেছি। তো করছি, পটল সর্ষে হচ্ছে, এখনো হয়নি, ভুলভাল পড়ে যাচ্ছে, তাই না বলো বন্ধুরা? শুধু ভুলভালই পড়ে যাচ্ছি তখন থেকে। তো এই তো দেখো এটা কেটে দিচ্ছে। আর এদিকে দেখো দুই ভাই মিলে কি করছে, বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো বসে বসে ভুজিয়া খাচ্ছে ভাইয়ের সাথে। আর এই দেখো ভাই করছে দুষ্টু, এই তো ভাইকে একটু দিচ্ছে, ও খাচ্ছে। তো এই চলছে। আর দেখো বন্ধুরা আমার ছেলেকে কি করছে, দেখো এই তো এই ওর বাস্কেটটা থেকে সব কাপড়গুলো বের করে করে ফেলছে, এই দেখো, আর বলছে গেঞ্জি গেঞ্জি। এই দেখো আমি এদিকে রান্না করছি, আরও কীভাবে যে খুলে ফেলেছে বাস্কেটটা, খেয়ালই করিনি। এই দেখো কি করছে, সব বের করে নিচ্ছে।
কি কি দুষ্ট, ওর জন্য কিছু গুছিয়ে রাখা যায় না। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গিয়েছে। তো এই দেখো, এই তো এখানে আছে হলো ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল, তোমরা আগে দেখতে পেয়েছো, এখন ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই তো, আর এই তো এদিকে আছে হলো চাল কুমড়ো ঘন্ট। তো ধনেপাতা কুচি দিয়ে করেছি, তো তখন তোমার ধনেপাতাটা দেখানোর মনে নেই, আমার মনে ছিল না যে ধনেপাতা এনেছে, আবার তোমাদের দেখিয়ে দিই। তো যাই হোক, দেখায়নি। তো এই দেখো, ধনেপাতা কুচি দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছি। আর এই দেখো পটল সর্ষে, তোমরা দেখতেই পেয়েছিলে, তখন হচ্ছিল এটা। তো আজকে একদম সিম্পল মেনু করেছি। তো চাল কুমড়ো দিয়ে ডাল, চাল কুমড়ো ঘন্ট, আর এই তো সর্ষে পটল, এটাই করেছি। এই তিনটেই করেছি, আর ভাত তো আছে। তো আর কোনো পদ রান্না করিনি। তো আজকে আমাদের এই মেনু। তো এদিকে দেখো, দুই ভাই মিলে তখন থেকে দুষ্ট করে যাচ্ছে। তো দেখো এদিকে, এই তো আবার ছেলে, এই দেখো ফেলে দিচ্ছে বালিশ কাপড়, কিছু ওর জন্য রাখা যায় না, কোনো বাসন বর্তন কিছু রাখা যায় না, যা পাবে সামনে সব ফেলে দেবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি, ও একটু ঘুমিয়েছে এখন। তো আর দেখো, আমি চা বানিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলাতে একটু চা খেতে ইচ্ছে করছে গো বন্ধুরা, তাই তো চা বানিয়ে নিলাম। আর বড়ো ছেলের জন্য দুধটা গরম করে রেখেছি, ওকেও দুধ দিয়ে দেবো। আর এদিকে দেখো বাটিতে কিছু একটা বসিয়ে রেখেছি, কি বলো তো, এটা হলো দুধ। তো কালকের দুধ আমার বোন আজকে এনেছে, তো আজকে দুধ ছানা কেটে গিয়েছে। কালকের দুধ কোথায় ভালো থাকে বলো। তো একদিন ধরে দুধ শুধু ছানাই খেতে যাচ্ছে, তো কি করো বলো, করার কিছু নেই। তো এই দেখো ছানা কেটে গিয়েছে। তো এখন তো আমি চা খাবো, বড়ো ছেলে দুধ খাবে, তারা মালা জপ করবো, আমি ছেলেও করবে, তারপর ছোটো ছেলে উঠলোকে খাওয়াতে হবে। তো তবে চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই রইলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তবে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওর সাথে। তবে আজকের মতো আমি আসি। জয় নিতাই, শুভরাত্রি তোমাদের সবাই।